রাজ্যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শেষে শনিবার প্রকাশিত হয় ভোটের রেজাল্ট। বাগদা বিধানসভা উপনির্বাচনে 30,000-এরও বেশি ভোটে জিতেছেন মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। ফলাফল প্রকাশ হতেই উৎসবে মেতেছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এরই মাঝে শনিবার ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে যান জয়ী প্রার্থী মধুপর্ণা ঠাকুর। হাইকোর্টের নির্দেশ মেনে ভেঙে ফেলেন মতুয়াদের বড়মা বিনাপানি ঠাকুরের ঘরের তালা। এটা কোনো দখল না, এটা আমাদের অধিকার, যেটা ছোটোবেলা থেকেই আমি এখানেই ছিলাম, আমাদের জন্ম এখানে ছোটোবেলা থেকে। এটা কোনো দখল নয় যে আমরা দখল তালা ভেঙে আমরা ঢুকে যাবো, এটা কোনোই না। আর কোর্টের অর্ডার অনেক আগেই চলে এসেছিলো, এখানে ইলেকশনের ব্যস্ততায় আমরা এখানে ছিলাম না, সেই হিসাবে আজকে আমরা ফ্রি হয়েছি, এসে আমরা আবার যাচ্ছি ঘরে। অভিযোগ, চলতি বছরের এপ্রিলে বড়মার ঘর দখল করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। আর শনিবার সেই ঘর পুনর্দখল করলেন মধুপর্ণারা। ক্ষোভ উগরে দেন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। আমিও তো একসময় ভোটে জিতেছিলাম, 2014-তে কবিকৃষ্ণ ঠাকুর জিতেছিল, 2015-তে আমি জিতেছিলাম, কিন্তু তখন তো এই নোংরামিগুলো কখনো হয়নি। তখন তো এই দুর্নীতির ভিতরে আমরা কখনো কোনো ভক্তদের অসুবিধা সেটা তো হয়নি। কিন্তু আজকে এখানে গোলমাল তো হচ্ছে, তাদের একটাই কথা যে আমরা এখানে থাকতে পারবো না। শান্তনু ঠাকুর তার ক্ষমতাকে অপব্যবহার করে আজকে জোরপূর্বক এই ঘরকে তালা মেরেছিল। আজকে আমরা এই ঘরে ঢুকতে পেরে সত্যিই খুব আনন্দিত। ঘটনায় মুখ খুলেছেন শান্তনু ঠাকুর। যে বা যারা বড়মার ঘরের তালা ভেঙেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর। এটা আইনি একটা অবস্থানে রয়েছে, সেখানে যে বা যারাই তালা ভেঙেছে তাদের এগেনস্টে আবার একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় যে অবস্থায় ছিল ঘর সেই অবস্থায় ফিরে আসবে। 13 বছর পর বিধানসভা উপনির্বাচনে বাগদা দখল করল তৃণমূল। জয়লাভ করার সঙ্গে সঙ্গেই বাড়তি খুশির হাওয়া বাগদার ঠাকুর বাড়িতে। কিন্তু কোন্দল বাড়ল বড়মার ঘরের দখল নিয়ে। তালা ভাঙা ইস্যুতে জল কোন খাতে গড়ায় সেটাই এখন দেখার। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।